যে 2003 বা 2 কেন, ওয়াই 2002 বা 3, মানে 1989 হতে পারতো, 2010 হতে পারতো, 2008 হতে পারতো, 2020 হতে পারতো, এই 2002 বা 3-এর ইলেকটোরাল রোলটাই কেন? এটা প্রশ্ন আমার, আপনার সবারই প্রশ্ন। আজকে আমি চমকে গেছি, নির্বাচন কমিশনার এই প্রশ্নের উত্তর ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন। মণিশঙ্কর দা, এটা দেখুন, 2003-এর ভোটার তালিকায় সূচক বা বেঞ্চমার্ক কেন? উত্তরটা খুব সিম্পল। নির্বাচন কমিশনার কি বলছেন খুব স্পষ্ট ভাষায়, 2003-এর আগে কোনো ওয়েবসাইট ইলেকশন কমিশনারের ছিল না, ইলেকশন কমিশনের ছিল না। ইন্টারনেট যুগটা তখন শুরু হয়নি। এই যে কথায় কথায় হোয়াটসঅ্যাপ, কথায় কথায় অনলাইন ডেটা, এত সস্তার ডেটা, এত মেল, এই জায়গা থেকে এই জায়গায় ছবি কলা, স্ক্যান করা, নির্দিষ্টভাবে আজকে এআই এবং ডিপ ফেকের কথা উল্লেখ করা হয়েছে, ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড, এত কিছুর যে বাজার তৈরি হওয়া, এই সমস্ত কিছু ছিল না। নির্বাচন কমিশনার, আমি তো স্যালিউট জানাবো দাদা। শুনুন, 20 বছরের মধ্যে তো 10-11 বছর। হ্যাঁ, 2003 से पहले नाम अगर आपको पुरानी जगह से कटवाना है तो कोई वेबसाइट नहीं थी इलेक्शन कमीशन की जिसमें एक ही जगह सारा डेटा हो। पटना से चल के दिल्ली आ चुके हैं और आप पटना का वोट कटवाना चाह रहे थे तो आप एक पत्र लिख सकते हैं। अब उस पत्र के ऊपर कार्रवाई हुई, आपने सही जगह भेजा, नहीं भेजा और आपका वहाँ वोट नहीं कटा। आप दिल्ली आ चुके, आपका यहाँ नया मतदाता सूची में नाम आ गया, आपके पास एक नया एपिक नंबर है। तो 2003 से पहले चूंकि तकनीकी सुविधा अवेलेबल नहीं थी तो इस तरह के बहुत लोग जो माइग्रेट कर करके अलग अलग जगह गए, उनके नाम कई जगह आ गए। फिर एक ये सवाल उठा कि फिर उसको आज की तारीख में तो वेबसाइट है, कंप्यूटर है, उसको आप सेलेक्ट करके हटा सकते हैं। लेकिन वही मैं बात आपको बताना चाह रहा था, चुनाव आयोग मतदाताओं के साथ चट्टान की तरह खड़ा होता है। अगर किसी के कहने से मैं आपका वोट काट दूं या किसी के कहने से मैं ये मानूं कि पीयूष जी के नाम के, अगर आपको अंदाज़ा न हो तो अगर पीयूष जी के नाम को अगर आप 100 करोड़ में सर्च करेंगे तो आपको हजारों প্রতিকৃত পাইন। কি বলবেন? ময়ূক, দেখো, একটা প্রথমে কথা বলছি, 2023-এ তেলেঙ্গানায় যখন বিধানসভা ইলেকশনটা হয়, তার আগে ভোটার লিস্ট রিভিশন ইলেকশন কমিশন করে 2023-এ তেলেঙ্গানা থেকে 22 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া, এবং তারপরে কিন্তু সেই ইলেকশনে জিতে কংগ্রেস পাওয়ারে আসে তেলেঙ্গানা। আজকে যে রাহুল গান্ধী এত বড় বড় কথা বলছে, ইলেকশন কমিশনের উপর প্রশ্ন তুলছে, তাহলে তো বলা উচিত যে কংগ্রেস 2023-এ যে ইলেকশনটা তেলেঙ্গানায় জিতেছে সেটা খারিজ করে দেওয়া হোক। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো এখনো এসআইআর শুরু হয়নি, শুরু হচ্ছে বিহারে। 7,24,00,000 ভোটার স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে, এবং আমি বিহারের অনেক মানুষকে আমি চিনি, তারা গ্রাউন্ড লেভেলে ময়ূক রিপোর্ট হচ্ছে, তারা জানতে চায় ফেক ভোটার কত আছে। আজকে এত বড় পরিমাণে যদি লোক গিয়ে নিজেরা ফর্ম ফিল আপ করে সাবমিট করে, তার মানে হচ্ছে কোনো রকম বয়কট কিন্তু ওখানে হচ্ছে না। এই যে একটা ধারণা তৈরি করা হচ্ছে, মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে 7,24,00,000 লোক ফর্ম ফিল আপ করে সাবমিট করে না। আরেকটাও জিনিস আছে প্রতিকৃতদা, একটা রাজনৈতিক দল, এই যে কংগ্রেস এত বড় বড় কথা বলছে, সিপিএম, সিপিআইএমএল এত বড় বড় কথা বলছে, তৃণমূল তো ওখানে নেই, তাদের একটি এজেন্টও কোনো কমপ্লেন জমা নেয়নি কোনো ভোটার নিয়ে। মানে এই যে 65 লাখ ভোটার, তাদের কেউ দায় দায়িত্ব নিচ্ছে না, কেউ চ্যালেঞ্জ করে বলছে না যে এরা সব আমাদের ভোটার, এদের নাম বাদ গেছে। এটা একটা অদ্ভুত জিনিস হচ্ছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মধুকে আমি বলছি, প্রত্যেকটা বুথে বুথ লেভেল এজেন্ট, পঞ্চায়েতের সদস্য, সেখানে প্রত্যেকটা পার্টির বুথ লেভেল এজেন্ট, পঞ্চায়েতের সদস্য যখন সাইন করে তারপরে সেই লিস্টটাকে অ্যাপ্রুভ করা হয়। তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে যে এই ভোটাররা মারা গেছে, এরা শিফট করে গেছে, সুতরাং এদের নামগুলো বাদ দেওয়া হবে। তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না যে এই পুরো ব্যাপারটা প্রসেস ভুল। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এরা যথেষ্ট সুযোগ পেয়েছিল, ওখানে গিয়ে বলা। আজকে রাহুল গান্ধী এফিডেভিট সাইন করছে না কেন? করুক, গিয়ে কমপ্লেন করুক। আমরা তো চাই রাহুল গান্ধী এফিডেভিট সাইন করে ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা লিটিগেশন ফাইল করুক। কিন্তু আমরা দেখেছি, আমরা পাস্টে দেখেছি রাহুল গান্ধী বা এরা অনেকে এরকম ধরনের অ্যালিগেশন দেয়,
তারপরে যখন সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল করে আনকন্ডিশনাল অ্যাপোলজি দেয়, চৌকিদার চোর হয়ে বলেছিল রাফালের সময়, তারপরে সুপ্রিম কোর্টে যখন ফাইল করা হয়েছিল কেস, আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়েছিল। আজকে যদি 90টা ইলেকশন রাহুল গান্ধী, যেটা মিডিয়া বলে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস 90খানা ইলেকশন হেরেছে, তার জন্য ইলেকশন কমিশন দায়ী? ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।